অনেকের মনে প্রশ্ন হয়েছে, ভাই আমি এখন তো জেএলপিটি রেজিস্ট্রেশন করতে পারি নাই, আমি কি এখন জাপান যেতে পারবো না? আসলে ভাই আপনাদের এটা ভুল ধারণা। জেএলপিটি রেজিস্ট্রেশন করতে পারেন নাই কি হয়েছে, বাংলাদেশে আরও অনেক পরীক্ষা রয়েছে, যেমন নাট টেস্ট, তারপর জেএফটি, জেপিটি, এইসব পরীক্ষা যদি আপনি পাস করেন জাপানে যেতে পারবেন। তো মূলত স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জেএলপিটি যে পরীক্ষাটা ওইটা একটু ভ্যালু দেয়, কিন্তু ওয়ার্ক ভিসা, হ্যাঁ জব ভিসা, যে কোনো ভিসার ক্ষেত্রে আপনার স্টুডেন্ট ভিসা ছাড়া যে ভিসাগুলো আছে ওই সব ভিসার ক্ষেত্রে আপনি হ্যাঁ জেএলপিটি ছাড়াও অন্য সার্টিফিকেট দিয়েও আপনি জাপান যেতে পারবেন। যদি এসএসডব্লিউ যেতে চান তাহলে জেএফটি হলে বেটার হয়। আর যদি আপনি টিআইটিপি যেতে চান, নাট টেস্ট হলে আপনি যেতে পারবেন। আপনাদেরকে একটা কথাই বলতে চাই, ভাই জেএলপিটি রেজিস্ট্রেশন করতে পারেন নাই, হতাশ হওয়ার কিছু নাই। আপনারা বাংলাদেশে আরও অনেক পরীক্ষা হয়, ওইসব পরীক্ষাগুলো আপনি পরীক্ষা দেন এবং পাস করার চেষ্টা করেন। হ্যাঁ জেএফটি, নাট টেস্ট এবং জেপিটি ওইগুলোরও ভ্যালু অনেক জব ভিসার ক্ষেত্রে, কিন্তু স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে একটু জেএলপিটিটা একটু ভ্যালু দেয় বেশি। তো ধন্যবাদ সবাইকে।